বাজে এখন 12টা বেরিয়েছি আজকে একটু নিজেকে প্যাম্পার করতে বলতে পারো, বাট এই প্যাম্পারটা যেরকম একটা এক্সাইটমেন্টের কাজ করছে সেরকম একটা ভয়ও কাজ করছে। কেন? তো আমি আমার হেয়ারটা নিয়ে ভীষণই পজেসিভ। তো প্রায় 4-5 বছর হয়ে গেছে আমি কোনো পার্লারে গিয়ে হেয়ার কাট করি না, কিছু না। তো নিজের হেয়ার নিজেই বাড়িতে ট্রাই করি। ভেবেছিলাম যে আমার হেয়ারটা কেটে একদম ছোট করে দেবো, বাট ডিসিশন শেষ মুহূর্তে চেঞ্জ করেছি, কারণ যেখানে আমি গেছিলাম সাজেশন নিতে তারাও বলেছে যে এত বড় চুলটা কেটে নষ্ট করো না, বেকার। তো আই ডিসাইডেড কি ঠিক আছে অন্য কিছু একটা ট্রাই করা যাক। তো সেটাই আজকে করতে যাচ্ছি, একাই আছি, তবে একটু ভয় লাগা কাজ করছে যে ঠিকঠাক হয় কিনা। যতই হোক মেয়েদের হেয়ার নিয়ে একটু বেশি পজিটিভ। এই সত্যি কথা হচ্ছে হেয়ারের ওপর কোনো এক্সপেরিমেন্ট করা নাই উচিত, যদি আমার সাজেশন ওয়াইজ যদি হেয়ারটাকে ভালো রাখতে চাও। তো ব্যাপারটা আছে না, শুকে থাকতে ভূতে গেলায়, তো ওইটা হচ্ছে আমার ব্যাপার। তো সেটার জন্য আমি উঠে পড়ে লাগি অ্যাকচুয়ালি। বাট যাই হোক না কেন, সবাই আমার চুলটা দেখে বলে যে মধু তুই তোর চুলের প্রচণ্ড যত্ন নিস, কি করিস কি না করিস। বাট বিশ্বাস করো জীবনেও আমার চুলের কোনো যত্ন নেই না। যেরকমভাবে শুধু শ্যাম্পুটা করি, না মাখি তেল, না মাখি কিছু, তো আমি বেসিক্যালি কোনো যত্নই করি না, বুঝেছো তো? সত্যি কিছু মাখি না। সোজা চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে যাওয়ার পর থেকে কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে ওখানে গিয়ে যখন তোমার মাথাটাকে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে শ্যাম্পু করিয়ে দেবে, ওই যে ঘুম পাওয়া শুরু হবে, তারপর ওই ঘুম আর চোখ থেকে যাওয়াটা খুবই মুশকিলের। কারণ এই জিনিসটা করানোর জন্য মোটামুটি 4-5 ঘন্টা তোমাকে একই জায়গায় পাথরের মতো চুপটি করে বসে থাকতে হবে, এটা আমার কাছে হচ্ছে ভীষণ মুশকিলের। শুধুমাত্র আমি আমার কাজের সময়টুকু চুপচাপ পেশেন্স নিয়ে বসে থাকি, বাকি কোনো সময় আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। বাট এখানে সেটাই করতে হচ্ছিল, আর একদম বলে দিচ্ছিল যে ঘাড় নড়িও না, চুপ করে বসে থাকো, মাথাটা এদিকে হেলিও না, মাথাটা ওইদিকে হেলিও না। মানে কি যে কষ্টকর সময় কাটিয়েছি ওই সময়টা, বসতে বসতে তো আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। তো বিশ্বাস করো কিচ্ছু করার ছিল না, মাথার মধ্যে যে ক্রিমটা লাগিয়েছিল ওই অবস্থায় যদি আমি এদিক ওদিক মাথা হিলাতাম, আমাকে বলে দিয়েছিল চুলটাও কিন্তু সেরকমভাবেই বেঁকে যাবে। যাই হোক চুপচাপ বসে রয়েছি, মাথার মধ্যে ক্লিপ লাগিয়ে, গলার মধ্যে কালো কাপড় বেঁধে অনেকক্ষণ ধৈর্য কাটানোর পর এই যে আমার এত বড় চুল, আমি জানি না, আমি তো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম, ওরা এত বড় চুল কি করে সামলাচ্ছিল আমি জানি না, আর ওদের হাতে ব্যথাও হচ্ছিল কিনা সেটাও আমি জানি না। সত্যি ভীষণ ধৈর্য ওদের। সব থেকে বোরিং আমার সাথে কেউ ছিলই না, আমি ওইখানকার মেয়েদের সাথে গল্প করছিলাম নিজের মতো করে, মাঝে মধ্যে ভীষণ বোরও হচ্ছিলাম, আর ঘুম সেটা তো আমার ভোরে ভোরে আসছিল চোখের মধ্যে শুধু। যাই হোক অনেক কষ্ট করে 4-5 ঘন্টা কাটিয়ে ওখান থেকে বেরোলাম। বেরোনোর পরেও শান্তি নেই, চুল খুলে আমাকে রাস্তা দিয়ে আসতে হবে এই গরমের মধ্যে। যাই হোক আজকে তো চুলটাকে পুরো চিপকু করে দিয়েছে, সিরাম মাখিয়ে নেক্সট দিন এসে চুলের বাকি ওয়াশ হবে বা এটা ওটা হবে। তো ফাইনাল রেজাল্ট আমি তোমাদের সাথে অন্য কোনো সময় ফটো দিয়ে সেন্ড করব। আর ভিডিও কীরকম লাগলো জানিও, আর তোমরা পার্লারে গিয়ে কার কার সাথে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও জানিও। আজকের মতো টাটা।